আমার নবী ঘুমিয়েছে, ঘুমের ঘরে নবী বালিশের পাশে দেখে ছোট্ট একটা বিবি বসে আছে। বাসর ঘরে যেভাবে সাজায় রাখে একটা বধূর সাজে একটা মানুষ রসুলের বালিশের পাশে বসা। নবী একটু পরেই তাকে জিজ্ঞেস করলেন, লেশান মাফি মুশকিল, কোন সমস্যা? তুমি কে? ঘোমটা সরিয়ে ছোট্ট মানুষটা বলতেছে, আমি আপনার বিবি। এই মানুষটাই হবে কিয়ামতের মাঠে আমার বিশ্ব নবীর বাম হাতের হাত ধরে জান্নাতে ওয়ালি, যার নাম ছিল আয়েশা। নবী তাকে শখ করে নাম রাখছিলেন হুমায়রা। মারহাবা বলেন। আমাকে বউর নাম যদি থাকে লাভলি, স্বামী সুন্দর করে রাখে সুন্দর, বিউটি বিউটি, আমার পক্ষে ইচিনকা লাকাচি, ঠিক না বেটে? আমার ময়না, ময়নার পর ময়না রে, তোরে 2 দিন আগে ডিব্বা মাইরা চাইবে তোরে তুই, ঠিক না বেটি? জোরে বল। অধিকাংশ বিদেশি প্রবাসীদের বউগুলা পাটপারি করে অন্য ছেলের হাত ধরে স্বামীর হক নষ্ট করে অন্য ছেলের লগে সিসিং ভাগ। কথা বল না কেন? জোরে বল, আরো জোরে। এটা আপনাকে সিরাজগঞ্জ না, আমি আমার গোপালগঞ্জ আর সিরাজ কেরানীগঞ্জের কথা কই। হ্যাঁ বাজান, প্রবাসীদের হক যারা নষ্ট করে, যে স্ত্রীগুলা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, স্বামীর সাথে গাদ্দারি করলো, স্বামীর সাথে যারা গাদ্দারি করলো ডাইরেক্ট জাহান্নামে যাবে। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة
من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই আল্লাহ নাম জোরে বললে ভয় নেই। আল্লাহ শব্দ যে যত জোরে বলবেন কলবের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? আমি আপনাদের সামনে কোরআন শরীফ পড়ব। কোরআন শরীফের তেলাওয়াত করে শোনার পরে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন আপনার হার্টের রোগে ভুগতে হবে না। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة তিনটা আয়াত পড়ছি, তিনটা আয়াত খুতবার শুরুতে তেলাওয়াত করলাম। আপনি আল্লাহু আকবার বললেন। এবার বলেন, এই দুনিয়ায় যতদিন আছি কোরআনের ছায়াতলে থাকবো ইনশাআল্লাহ। বলেন যতদিন বাঁচবো কোরআন বুকে নিয়েই বাঁচবো। কোরআন থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। এই মাইকের আওয়াজ কমাই দিছো? এই পৃথিবীতে সবচাইতে দামি হলো একটা মাত্র গ্রন্থ, তার নাম আল কোরআন। মারহাবা বলেন। কোরআনের চাইতে দামি কোন গ্রন্থ পৃথিবীতে আল্লাহ আজও রাখে নাই, কিয়ামত পর্যন্ত রাখবেও না। এই কোরআনটা নাযিল হয়েছে আর মাত্র কয়েকটা দিন পরেই আপনার ঘরের দরজায় টোকা মারবে মাহে রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাসটা যেরকম দামি কোরআনটাও সেরকম দামি। যেই মানুষটার পরে নাজিল হয়েছে মানুষটাও জোরে কোন, আরো জোরে। আমার নবীর আপনি দামি কবেন, আপনি দামি হবেন। আমার নবীর আপনি দামি মনে করবেন, দামি নবীর গাড়িতে জান্নাতে যাবেন। কারণ আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীর শানে স্পেশালিস্ট কয়েকটা আয়াত নাযিল করেছেন, নবীকে ভালোবাসার কথা ডাইরেক্ট বলেছেন। পৃথিবীর কোন নবীকে এইভাবে আল্লাহ হাইলাইট করেনি। আমি আয়াতগুলো তেলাওয়াত করে আপনি ভাবতে পারেন আমি বানাই বলতেছি। আমি কেরানীগঞ্জ থেকে বানাই নিয়ে আসছি সিরাজগঞ্জে না। আজ থেকে 1445 বছর আগে যে আয়াতগুলা দিয়ে আমার নবীরে খুশি করছিলেন, আমি ওই আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করব। আপনিও খুশি হয়ে আল্লাহু আকবার দিয়ে সারা পৃথিবী কাঁপাবেন। রেডি?
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيع الرسول الله এখানে শেষ না শোনেন আরো কি বলে আল্লাহ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا مرحبا বলে আল্লাহু আকবার মা আয়েশার বয়স 6 বছর কত জোরে কর আরো জোরে বয়স কত নবীর বয়স 53 নবীর বয়স কত 53 বছরে একজন মানুষ 6 বছর একটা মেয়েকে বিয়ে করলেন এটা যদি এই সভাপতি বলতেন অথবা আমি বলতাম যে আমি যে দিছি আপনার 6 বছরের নাতিটা আমাকে বিয়ে দেন এই বেটার পোলাপান আমার ধরে এই যে ব্যাটারি তাকে সেঙ্গি লাগায় না ওই যে ব্যাটারিতে সব কারণে ব্যাটারি কিলি আমার ওইটার মাথায় কিলি ইলেকট্রিক শর্ট দিত শেখ হাসিনার কথা বল না কেন আস্তে কথা বলে লুলো এমন ঠিক না বেটি সরে বল সভাপতি এই বয়সে যদি একজনকে কয় ভাতিজা তোর মায়েরা ডক ডক করে বড় হয়েছে 12 বছর বয়স আমার লাগে বিয়ে দিবি তোর দাদিটা তো মরে গেছে কবে বুড়া বসে দিকে আহ পাটার উপরে ধুইয়া কথা কর না কেন জোরে শোনেন কিন্তু আয়েশার বয়স 6 নবীর বয়স 53 বাজানরে আমার নবী ঘুমিয়েছে ঘুমের ঘরে নবী বালিশের পাশে দেখে ছোট্ট একটা বিবি বসে আছে বাসর ঘরে যেভাবে সাজায় রাখে একটা বধূর সাজে একটা মানুষ রসুলের বালিশের পাশে বসা নবী একটু পরেই তাকে জিজ্ঞেস করলেন লেসেন মাফি মুশকিল কোন সমস্যা তুমি কে ঘন্টা সরিয়ে ছোট্ট মানুষটা বলতেছে আমি আপনার বিবি এই মানুষটাই হবে কিয়ামতের মাঠে আমার বিশ্ব নবীর বাম হাতের হাত ধরে জান্নাতে ওয়ালি যার নাম ছিল আয়েশা নবী তাকে শখ করে নাম রাখছিলেন হুমাইরা মারহাবা বলেন আমাকে বউর নাম যদি থাকে লাভলি স্বামী সুন্দর করে রাখে সুন্দর বিউটি বিউটি আমার পাখি ইচিনকে লাকাচ্ছি ঠিক না বেটে আমার ময়না ময়নার ময়না রে তোরে 2 দিন আগে ডিব্বা মাইরা যাইবে তোরে তুই ঠিক না বেটি জোরে বল অধিকাংশ বিদেশি প্রবাসীদের বউগুলা পাটপারি করে অন্য ছেলের হাত ধরে স্বামীর হক নষ্ট করে অন্য ছেলের লগে সিসিং ভাগ কথা বল না কেন জোরে বল আরো জোরে এটা আপনাকে সিরাজগঞ্জ না আমি আমার গোপালগঞ্জ আর সিরাজ কেরানীগঞ্জের কথা কই হ্যাঁ বাজান প্রবাসীদের হক যারা নষ্ট করে যে স্ত্রীগুলা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি
স্বামীর সাথে গাদ্দারি করলো, স্বামীর সাথে যারা গাদ্দারি করলো ডাইরেক্ট জাহান্নামে যাবে। প্রবাসীর বউ যেগুলা মহিলা প্যান্ডেলে পড়ছিল বগিগুলা যাইব, যদিও দেওয়ারের লাগে যা কিছু করতাম, মগাটাও প্যান্ডেলে বসা, আমি মুগিও বসা, ওয়াজ হইতেছে শুরুতে আমাকে দুজনের বিরুদ্ধে। এখানে আর থাহার মতো নাই, যদি তুমি যাও গা আজকে তোমার কপাল পুড়ছে। কথা ঠিক না বেটি? জোরে কন। বাজানে বারা আওয়াজ দেন। এই পৃথিবীর মালিককে, উনি সব দেখে কি দেখে না? বান্দা যেটা পারে না কে পারে? বান্দা যেটা সম্ভব না সম্ভব কে করে? আল্লাহকে একটা ডাক দেন তো জোরে, আল্লাহ বলে দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন। আল্লাহ এই ডাকগুলো তুমি কবুল করো। বাজানরা আমার বিশ্ব নবী ঘুমের থেকে উঠিয়েই বলে তোমার নাম কি? ঘুমের মধ্যে উঠছে। তোর নাম বন্ধ কর, মিডিয়া আছে জানতো, তোর ব্যাটারি পকেটে থো, ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরা চালু আছে, বন্ধ করছো? ঠিক আছে, খুব ভালো ছেলে, কথা শুনছি আলহামদুলিল্লাহ বলে। আসলে আপনাকে শাহজাদপুরের মানুষ দিল অনেক নরম, আলহামদুলিল্লাহ বলেন। ডিস্টার্ব করিস না, এমনি দেরি হয়েছে, শোন, ডিস্টার্ব করিস না, ওয়াজ করতে দে, কাজে লাগবে আজকে ইনশাআল্লাহ বলেন। বাজান রমজানের আর কয়দিন আছে? আল্লাহ আল্লাহ, মার্চ মাসের 1 তারিখ তারাবি হবে ইনশাআল্লাহ বলেন। মার্চের 1 তারিখ দিবাগত রাত্রে তারাবি হবে। মার্চের 2 তারিখ প্রথম রমজান ইনশাআল্লাহ বলেন। 30টা রোজা রাখবো। এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ ঈদ হবে। হতে পারে ঈদটা এখানে অনেক বাজান আছে, আপনার আমার কপালে হবে না, ঠিক না? কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কত মানুষ হসপিটালের বেডে শুয়ে শুয়ে ঈদটা ওখানে নষ্ট হবে। আল্লাহ অন্তত যারা আজকে আমার মাহফিলে হাজির হয়েছে এদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। একসাথে বলতে হবে। যত সময় আলোচনা চলবে আমি মুসাফির আপনাদের লেগে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সন্তানকে, আপনাকে, বিবিকে, সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করে। রাখবেন না বাবা? রাখবেন? কেন রাখবেন না বলেন? রোজা এমন একটা জিনিস, এই রোজা হলো আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি মাহে রমজানের ফার্স্ট টু লাস্ট রোজা রাখবে, আমার বিশ্ব নবী বলেছে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু শিরকের গুনাহ। বাসান এবার আমার দিকে তাকান, ঘুমের মধ্যেই নবী মনে হচ্ছে জাগিয়া গেছি। জাগ্রত অবস্থায় জিজ্ঞেস করে তোমার নাম কি? আমারে চিনেন না? আপনার বাল্য বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। এ বাজান কেন আজকে এই কথাটা বললাম? ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। এ কলিজার ভাইরা, কোন দিলটা নরম করবা। স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবী জিজ্ঞেস করে তুমি কি আয়েশা? হ্যাঁ, আমি আপনার বিবি। নবী আমার ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করতেছে, কি স্বপ্নে দেখলাম কি? আয়েশার বয়স ছোট্ট, বালেগ হয় নাই, সে আমারে বলতেছে আমি আপনার বিবি। তবে আমার স্বপ্ন যে ওহি, এটা তো আমি নবী জানি। কথা বলে না কেন? নবীরা স্বপ্নে আপনারা আমার মতো দেখে না। সেই ছোট্টকালে স্বপ্নে দেখতাম
এই মাস্টার সাহেবের মতো 3 বন্ধু একসাথে স্কুলে গেছি, ব্রিজে ড্রেলিং এর পর খাড়ায়া চেনটা খুইলা পাল্লা দিছি কার প্রসাব কত দূর যায়। কিরে বাতি যায়, তুমি মনে কালকে ও কাম করছো? হ্যাঁ, তুই সেমনি চাদর গাই দিয়েছ তাকানে দিকে। আপনি আর আমি স্বপ্নে দেখছি নতুন নতুন হরবাড়ি গেছি বৌরি লইয়া, শাশুড়ি আমার রুটি পিঠার দেশি মুরগের আইন্দা দিছে, তরকারি দিয়া রুটিতে ভরায় ভরে খাইতেছি। ঘুমেতে উঠে দেখি খেতা গালের মধ্যে। কথা কর না কেন, জোরে কর। সবে পাল্লা দিছি স্কুলে আসার সময় বই তুইয়া, একটু পরে মা কোষ্ঠা ধরে ঘুষাই গেছে, তুই বিছানে মুতলিকে। ঠিক না বেটি, জোরে কর। 2 ভাই এক খাটে ঘুমায় রইছে, দনজন কলেজে পড়ে। সে স্বপ্নে দেখে আওয়ামী লীগের পোলারে ঘুষাইতেছে বিএনপির পোলা, মানে ও যাইয়াও ঘুষাইতেছে নাকশা মাকশা দৌড়ায়, ঘুষি দিয়ে দেহের বড় ভাই মেরে দিছে ঘুমের ভিতরে। কথা কর না কেন, বড় ভাই উঠে যে কোকসা ধরে 2টা দিছে, করো ভাই আমি তো আওয়ামী লীগের পোলা বাদ ঘুষাইতেছি, 15 বছর খাইছি এখন খাইতে দিতাছি। এরকম হয় কি হয় না? আপনার আমার স্বপ্ন আর নবীর স্বপ্ন এক না, এটাই বুঝাইতে চাইছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মনটা খারাপ, আমার বিশ্বাস পাশাপাশি হয়েছে, কি সুন্দর জান্নাতে মানুষের মতো হয়ে গেছে। দুজনের নামে 2 বন্ধু একসাথে জান্নাত দিয়ে, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। আমরা 2জন মনে হয় বাল্য বন্ধু। আল্লাহ, বাল্য বন্ধু না হলো 2জন সাথী একসাথে বসছে, এইভাবেই দেখবেন জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন, এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি না, যদি আপনার একজন মানুষ আমার ওয়াজের ওসিলা আল্লাহ হেদায়েত দিয়ে আপনাকে আমাকে হেদায়েত দেয়, একটা মানুষও জান্নাতে গেলে এই সব মানুষগুলোর আমরা একজনে খুঁজবো। আপনি জানেন এই ওয়াজের মাঠের দাম কত? অনেক দাম, অনেক দাম। আলহামদুলিল্লাহ বলেন। এবার দিলটা নরম করবেন, রেডি? দিল নরম করে বলেন, আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, রমজান মাস আসার আগে যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ আমি অসুস্থ আছি, রোজা রাখতে পারি না বার্ধক্যের কারণে, তুমি কিন্তু এবার 30টা আমারে দিয়ে রোজা রাখাইও। পারবেন না ইনশাআল্লাহ? নিয়ত আছে না বাবা? এইবার রেডি হন, নবীর ভালোবাসা দিয়ে রেডি হন, আপনি রমজানের আগে সুস্থ হয়ে যাবেন। আর রোজা যদি 30টা রাখতে পারেন, আল্লাহর কসম করে বললাম আগামী বছর কবরে যদিও যান, আল্লাহর নবীর সাথে আপনার দেখা হবে। রেডি? আমার নবী বলে আমি স্বপ্ন দেখলাম, এটা তো সহি। আমার স্বপ্ন দেখলাম আমি সহি, কিন্তু স্বপ্নের কথা স্বপ্নের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। অতএব কেন আমি এই স্বপ্নে দেখলাম? ঘুমের থেকে ওইটা নবী আমার চিন্তা করতেছে, হাত ধরতেছে, জামা ঝাড়তেছে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। হঠাৎ করে দেখে 5 মিনিট পরে আমার আবু বকর হাজির। জোরে 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 বাজানরে, আবু বকর এমন একটা মানুষ গো বাবা, আমার নবীর বয়স যখন বাবা 6 বছর, নবীর জন্ম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, আজকে 17ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে। 17ই ফেব্রুয়ারি 2025 সাল, রমজানের আর মাত্র 12-13 দিন বাকি আছে। এই সিরাজগঞ্জ শাহজাদপুর বসে আমি আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, 17ই ফেব্রুয়ারি আমার মালিক আপনাদেরকে সাক্ষী রাখবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সাক্ষী। নবীর এই কথা শোনার পরে যার চোখে পানি আসবে, 17ই ফেব্রুয়ারি আপনার জন্য জান্নাতের একটাই মাঠ হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলেন, নবীর আলোচনা শুনছিলেন বাবা, এই জমিনটা আপনার আমার জন্য জান্নাতের একটা দলিল হয়ে যাবে। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন। 5 মিনিট পরে যখন আবু বকর এসছে, আবু বকরকে দেখাই আমার নবী বলে, আবু বকর রে, আমি যদি আপনাকে বলি আজ থেকে আপনি আমার দোস্ত না, আপনি আমার শ্বশুর। আবু বকর বলে, কোন কি আমি আপনার শ্বশুর? আরে আমার থেকে ভালো মানুষ আর কে আছে, আমার থেকে দামি আর কে আছে?
এটা যদি আমারে বলতো, এই সভাপতিরই বলতো, প্রথম চুরি ওই ব্যাটারি সেঙ্গি আমার হে না লাগো ঘের পোলা পানে আমার মসজিদে সিপাই দিয়ে লাগে কথা কর না কে যে পুরা বয়সে কুলকুলি হচ্ছে না কথা কও না কেন? এই মুসলমানের পোলা বর্তমানে আলেম উলামা বুক ফুলায় সামনে কথা বলতে পারে, আগে পারে না। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আজকে 17 ফেব্রুয়ারি আওয়াজ দাও। 17 ফেব্রুয়ারি আওয়াজ হবে যুবক, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, দায়িত্বের বিরুদ্ধে। যেই নাস্তিক কথা বলবে ওই বাপ বড় জবাব দিব জুতা দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে যে হাতে দাঁড়াবে না। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, রমজানের আর মাত্র 12-13 দিন বাকি আছে। 17 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম এই সিরাজগঞ্জ, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য আওয়াজ দিয়েছে, মৃত্যুর আগে তাদের কোরআনটা বন্ধু বানিয়ে দিবা, তাদের সন্তানগুলোকে তুমি ওলি বানিয়ে দিবা। জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। এই যুবক, তোর যৌবন কার জন্য খরচ করবি? খালি বিবি আর বাচ্চার জন্য করিস না, কোরআনের জন্য করিস। এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। রমজান মাসে বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ আল কোরআন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? অতএব আমার সাথে আওয়াজ দিতে হবে। যত সময় আলোচনা চলবে আওয়াজ যেন সেরকম হয়। রেডি আছেন তো? এখানে যদি আপনি আর আমি হইতাম প্রথম ছবি করতে কি কোন, আপনি আমার দোস্ত মানুষ, আপনি নবী মানুষ, এই 6 বছরের মায়ের দিকে আপনার নজর গেল, আমার মায়ের লাগে আপনার কথা হয়েছে কবে, এই কথা বলতাম, তাই না? শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। আবু বকর কোনো কথা না বইলা চুপচাপ করে নবীরে বললেন, না আমার সাইটার দামে কি আছে? পৃথিবীর শ্রেষ্ঠ জামাই শ্বশুর হব আমি। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। কি মনে করলেন আপনি? যার পরে কোরআন নাযিল হয়েছে তার সামনে দাঁড়ায় আবু বকর তেলাওয়াত করতেছে। নবী আমার চোখের পানি ছেড়ে দেখে, আবু বকর এত তাড়াতাড়ি আপনি আমার প্রস্তাবটা মেনে নিলেন কেন? নবী আপনার মনে নাই? আপনি ভুলে গেছেন গা? এই তো কয়েক মাস আগে, মাত্র 27-28 দিন আগে পুরো মক্কার ভিতরে আবু জেহেল বলেছিল, আবু বকর তুমি কি বিশ্বাস করো তোমার বন্ধু এক রাত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। আবু বকর তুমি কি বিশ্বাস করো তোমার বন্ধু লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, ওখান থেকে সিঁড়ি লাগাইয়া সে বলে আবার ইমামতিও করছে, ইমামতি কইরা বুড়াকে সইরা আল্লাহর বাড়িতে ঘুরে ঘুরে আইয়া 5 ওয়াক্ত নামাজ লয়ে আইয়া সকালবেলা লেকচার মারতাছে, আমি নামাজ নিয়ে আইছি। এটা তুমি বিশ্বাস করো? আমি নবী কি বলেছিলাম মনে নাই? আমি এক বাক্যে বলেছিলাম, এর চাইতেও যদি কঠিন কথা হয় আমি আবু বকর মেনে নিলাম। জোরে 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 জোরে। আর এটা তো মাটির উপরের কথা, মাটির নিচে কি হইতাছে এটাও যদি আমার নবী বলে তাও আমি মেনে নিব। আপনি স্বপ্নে দেখছেন আমার মায়ের বিয়ে করছেন, আমি জানি তো, আমি এটা অস্বীকার করার কোনো কিছু নেই। আমার চাইতে বড় দামি আর কে আছে? যান আমি যাইতেছি বাড়িতে, আপনি রেডি হন। সুবহানাল্লাহ বলেন না?
এবার কানবেন। দেখেন স্বামী যেমন বউ সেমন, ঠিক না? স্বামীরা যেমন, স্বামীর চাইতে বউটা পাগল বেশি আমার নবীর। অনেক দেখবেন অনেক ফ্যামিলিতে যখন ওয়াজে আমি যাই, অনেক বাসায় যখন খাবার খাই, তখন দেখি ওই বাসার মালিকের চাইতে আমার মায়েরা আমার বোনেরা আমার বেশি ভক্ত। যখন আমি যাই, পুরুষরা তো আমার সামনাসামনি দেখতে পারে, অনেক মহিলা আছে পাগলের মতো দরজা মজা বাইরে ঢুকে এক নজর আমার দেখতে চায়। তখন আমি ভাবি অবশ্যই মহিলা ইউটিউবে আমারে দেখে, আমার চাইতে বড় বড় বক্তাদের ওয়াজ শুনে 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 তাদের অন্তরের মধ্যে আমাদের ভালোবাসা এমন ভাবে জন্ম নিয়েছে যে আমাকে দেখার জন্য তারা পাগল হয়ে গেছে এক নজর। ঠিক আমার মতো একটা গুনাহগারকে দেখার জন্য যদি আমার মায়েরা আমার ভাইরা তো পাগল থাকতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে দেখার লেগে কত পাগল ছিল। যদি এই জামানায় আমার নবী থাকতো আর শুনতাম এই গ্রামে আমার নবী আসছে, আমার মনে হয় এখানে যুবক গুলা বুক পাতায় দিত, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে আসবে, ঠিক না? এই কাঁচা রাস্তায় মনে হয় শত শত যুবক এই গ্রামে আমার নবীর চাকার নিচে পড়ে পদপিষ্ট হয়ে মারা যাক, এটা যাক, তবু আমার নবী আমার বুকের উপর দিয়ে যাক। বাজান আমি দেখবো এবার আমার নবীর আশিক কয়জন আছেন গো বাবা। আবু বকর পাগলের মতো দৌড়াই যে বিবির জিজ্ঞেস করে, বিবি কপালটা খুলে গেছে গো বিবি, তোর হইলে আজ থেকে রক্ত ভান্ডার, তোর গর্ব আজকে দামি। আবু বকরের বিবি বলে, আমার গর্ব তুমি কি বলতে চাও বুঝায় খাও। আমার নবীর স্বপ্নটা ওহিরে বিবি, আমি বুঝতে পারতাছি তোর জীবনটা সুন্দর হয়ে যাবে, আজ থেকে আমার নবীর শাশুড়ি হবি তুই, আমি হব শ্বশুর। কিয়ামতের মাঠে আমার নবীর একটা বিবিও জাহান্নামে যাবে না। যদি নবীর বিবি গুলা জান্নাতে যায় গো, অবশ্যই আমার মেয়ের কারণে আমরাও জান্নাতে যাব। বাজানরে ওই জামানার সাহাবী গুলা কত চিন্তা করতো বাবা, এই জন্য একটা সন্তানকে বাবা সুচরিত্রবান বানান, ওই সন্তানের জন্য যেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার সিরাজগঞ্জের ভাইরা, আজকে 17 ফেব্রুয়ারি আমার মাওলারে বুঝাবে খাও না মালিক, আমার মা দুঃখিনী কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, আমরা মা বাবা সুসন্তান হতে পারি নাই। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছে। প্রতিটা দিন মা মা বলে কান্দি আর বলে, আল্লাহ তুমি আমার জনম দুঃখিনী মায়ের কবরে মায়ের। আল্লাহ আল্লাহ, এই যে আরিফের চাচা, আমি ওয়াজে আসার আগে তার মারে আমার কাছে নিয়ে আসছে এক নজর দেখাবার জন্য। পর্দার সহিত তার মা আসছে, আমার চোখের পরা পানি নিয়ে বলতেছে, আরিফের দাদা চলে গেছে, আমি বেঁচে আছি, আমার জন্য দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন। তখন বারবার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মাও একদিন শিখ এরকম ভাবে আলেমদের কাছে দোয়া চাইতো, আমার ইলিয়াসের লেগে দোয়া করেন, আমার ইলিয়াস যেন আলেম হয়, আলেম না হলেও যেন এই সমাজে নেতৃত্ব দিতে পারে। ও বাবা, তখনই ভাবি মা তার সন্তান গুলার জন্য কত কষ্ট করে, আর সন্তান মা বাবার উপহার দেয় বুড়াকালে বৃদ্ধাশ্রম। কথা বলেন না কেন?
যুবক তোর পাও ধরে ধরে বলে যাই, ওই সন্তানের পর আল্লাহ লানত, ওই শিক্ষিতের উপরে জুতার বাড়ি, যে শিক্ষায় আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বাধ্য করে। তোমরা করুণার ভিতরে দেখছো, আমি এই চোখ দিয়ে দেখছি, মিথ্যা কথা আমি বলি না বেটা। বৃদ্ধাশ্রমে আমি দেখেছি এক মা, একজন ডিস্ট্রিক্ট জজের মা, কমলার মতো চেহারা। এই মহিলার ডিস্ট্রিক্ট জজ যাত্রাবাড়ির গোল চত্বরে ফেলাই দিয়ে গেছে রাত 2:30টার সময়। মার করুণা হয়েছে এই জন্য, গোর কথা ফেলাই দিয়ে গেছে। তো শিক্ষিতর কপালে জুতার বাড়ি, কথা বলে না কেন? এখানে অটো রিক্সা চালাইতে পারে, মাটি কেটে খেতে পারে, পাট খেত ধান খাত বিক্রি করে খেতে পারে, মা দুঃখিনীরে ভাত না দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে দিবে না। কসম করে বলতে পারে সিরাজগঞ্জের কোন ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আজ পর্যন্ত কোন আলেম, সে দাওরা হোক আর দাখিল পাশও যদি করে, মসজিদে, গ্রামের মসজিদে 5,000 টাকা বেতন পায়, মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। আবার আলেমদেরকে গালি দেস, উঠাইয়ে না ফাটায় ফেলাবো, কথা ঠিক না বেটে? থাপড়ায় তোর নাক কান ফাটায় ফেলবো, হারামি কোথাকা। তুই আবার আলেমুল আমারে গালি দিয়ে সেগুলো ভাত পায় না, তুই ভাত পাই বসছস কি? যতগুলা বৃদ্ধাশ্রমে দেখবেন অধিকাংশ বড় বড় শিক্ষিত জানোয়ারদের মা বাবা। বৃদ্ধাশ্রমে রাখতে হলে হাজার হাজার টাকা মাসে দিতে হয়। যেই টাকা দেয় বৃদ্ধাশ্রমে মা বাবারে রাইখা, ওই রকম মা বাবা 5টা পালা যায়, এমন টাকা দিতে হয়। কেন দেয়? এখন যদি বলেন কেন দেয়, তার পিছনে কারণ হলো 1 নম্বরে বউ। বউ বলে তোর মা আগামত আমি পরিষ্কার করতে পারবো না, তোর মারে ভাত খাওয়াতে পারবো না, তুমি আজকে তোমার শাশুড়ির বৃদ্ধাশ্রমে দিলাম। কোরআন হাতে নিয়ে বললাম, তুমি যেদিন বৃদ্ধাশ্রমে যাবা, বৃদ্ধাশ্রমে ওই ছোট্ট কুঠির মধ্যে বসে তুমিও যখন সন্তানের শোক পাশর হবা, তখন বুঝবা বৃদ্ধাশ্রমের কি যন্ত্রণা। কষ্ট হইতেছে? যুবক তোর পাও ধরছে, এখন মায়ের জন্য কাঁদবি, আমি প্রতিদিন কান্দি, সভাপতি কাঁদছে, হুজুররা কান্দে, তুইও কান্দবি। কারণ কি জানোস? আমার মতো মা ভক্ত বাংলাদেশে বক্তা কয়টা আছে আমি জানি না, তবে আমি সবচেয়ে মায়ের অবস্থা কেন বেশি করি জানেন? পৃথিবীতে মা বাবা যদি কারো পরে অসন্তুষ্ট থাকে, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। ও 5,000 কোটি টাকা দিয়েও যদি প্রতিষ্ঠান করে, কাজ হবে না, মায়ের একটা বড় দোয়া শেষ। এই জন্য আমি চাই সব যুবক গুলো তার মা বাবার দোয়া নিয়ে জান্নাত মুখী হয়ে যায়। এ আমার কলিজাটা কি কি এটা? এটাই আম দিতেছে দেন আমার কাছে দেন। দিছেন, ঠিক আছে। মারহাবা গো। ওয়াজের ট্রেজির আপনি বর্তমানে বুঝেন না, যখন ওয়াজ শুরু হয়, যখন একটা ট্রেজির সময় আছে, এই সময় একটু খোঁজাখুঁজি করলে খারাপই লাগে, কারণ ওয়াজ পাইলিং করতে। মারহাবা বলেন। তাহলে তো আমি দেখতাম, তাই না? আমার চোখের পাওয়ার কিন্তু এখনো 14 বছরে বলার মতো। আমি ফেসবুক চালাই, ওয়াজের বয়স যদিও 26 বছর, মেয়ে কি মনে করেন আপনি? বাংলাদেশে যেগুলো টপ লেভেলের দেখেন, যেগুলা নাম কমু না, এই যে মামুনুল হক অন্তত 10 বছর আমার বক্তৃতার জগতে জুনিয়র, আপনি জানেন। হাফিজুর রহমান সিদ্দিকী, সেও 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। আমার বক্তৃতার হলো 1999 সালে থেকে আমার বক্তব্য শুরু, আর হাফিজ ভাইরাল হয়েছে 2012 সালে। কথা কর না কেন? 2010 সালে হাফিজ দাওরা পাস করছে, 8 সালে 12 সালে থেকে সে ভাইরাল হওয়া শুরু করছে, আর আমরা ভাইরাল 1999 সালের থেকে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে এই মালাকাটা স্টেজটা তৈরি করতে 1-2 বছর যায় নাই, বহুত খাওয়ার কুটা পোড়ায়া এ পর্যন্ত আসছি। এই যে কথা বললেই যে চোখ দিয়া লেবু রসের মতো পানি ফেলান, এমনি এমনি না, এর পিছনে বহুত দোয়া আছে আমার মায়ের, আমার বাবার, বহুত চোখের পানি আছে যায় নামাজে। মারহাবা বলতে পারলেন না? এই যে দেখেন মাথার যে চুলটা কাইটাইছি, প্রতি বছর বক্তারা ওয়াজ শুরু করার আগে মক্কায় যায়। কি লিখে জানেন? আপনার কত বক্তারা খালি বকেন, বক্তারা কি করে? এই বক্তারা প্রথম ওয়াজের শুরুতেই মক্কায় যায়, মদিনায় যে সালাম দিয়া নবীর রওজার পাশে কাইন্দা কাইটা শুরু করে, আল্লাহ যেই কথাগুলো আমি বলবো,
আমার কথা শুনে তো কানবে, কিন্তু আমি যদি জাহান্নামে যাই এই লোকগুলো আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। প্রত্যেকটা বক্তার জাহান্নামের ভয় আছে, আপনি জানেন না তো। আমি তো বলে টাকা টাকা নিয়ে জায়গা না। এই যে আমার কথা আপনি কানতাছেন এমনি এমনি না। এই যে চুলগুলো যে দেখছেন, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি ওয়াজের শুরুতেই। মারহাবা বলতে পারলেন না? এই চুল কাটা চুল, এটা মক্কার থেকে কাটা। বাংলাদেশের অধিকাংশ বক্তা যে মামুন হক আর আমি একসাথে মরে গেছি 2 মাস আগে। একসাথে দেখা হইয়া বলে যে হাদি ভাই আমাদের কথায় লক্ষ লক্ষ মানুষ হাসে কান্দে, যে হাদির জজ ভাই মাঠে নামিয়ে মৌলাই কারিম যদি কান ধরে জিজ্ঞেস করে তোর কথায় মানুষ মাঠে নামছিল, তুই কি করছো? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যুবক ভাই তোমরা মা বাবার খেদমত করে জোর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। এই যে বাদাম আলা সালা তোর চা আমি বেঁচে দিমু, আমার দিক গরু হয়ে যায়, এদিকে আমার গরু, পশ্চিম দিকে না আমার দিকে, আমি এইদিকে ভাবতেছে আমি বুঝি দেখি না। এখন আমার দিক চাই নাই, এখন আমার দিকে আল্লাহ তুই মলি বানায় দাও, আর সন্তানকে তুই মলি বানায় দাও। আল্লাহ ও যদি আর এক কাপ চা বেছে ওর সার কেকলি নিয়ে যেন বাইতে যেতে না পারে। তুই ডিস্টার্ব করিস না ভাই। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা বলবো। বেশি বেশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু আর আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, কোনো কথা চলবে না, ডাইরেক্ট ওয়াজ। জোরে কোন মারহাবা। বউ যেরকম স্বামী সেরকম, যে বলতেছে তুই আজ থেকে শাশুড়ি। আবু বকর বিবি কইতেন নবী তোমার মতো মানুষের মাইয়ে বিয়ে করবে? হ্যাঁ, নবী স্বপ্নে দেখছে, নবীর কথা তো সত্য, ওহিও সত্য, স্বপ্ন সত্য। আবু বকরের বিবি একটা দৌড় দিয়ে, বুখারীর মধ্যে দেখবেন কিতাবুন নিকাহ, আবু বকরের বিবি একটা দৌড় দিয়া, আবু বকরের বিবি 2 জন, আগের বউ মারা গেছে, যে হলো আসমা। আসমা হলো আবু বকরের প্রথম বিবির ঘরে, যেরকম মারহাবা। আয়েশা আর আব্দুল্লাহ এই 2 জন হলো দ্বিতীয় ঘরে। আসমা আর আব্দুর রহমান, আবু বকরের ছেলে আব্দুর রহমান আর আসমা, এই 2 জন হলো বড় বড় ঘরের। আর ছোট বড় ঘরে হলো আয়েশা আর আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ ছিল আমার নবীর কাতেবে ওহী, যেরকম মারহাবা। যে আব্দুল্লাহ ছিল আমার নবীর খাদেম, যদিও শালা কিন্তু নবীর খাদেম। বাজান এবার আমার দিকে তাকান। উম্মে আব্দুল্লাহ বললেন আমার কপাল ভালো হয়ে গেছে, আমি শাশুড়ি হব, তুমি শ্বশুর হইবা, আসমানে সাজাই নিয়ে আসি। আবু বকর বলে আরে না রে পাগলি, কেন আসমার বয়স তখন 17 বছর আর আয়েশার বয়স মাত্র 6 বছর। এটা কল্পনাও নাই যে আয়েশারে নবী স্বপ্নে বিয়ে করছে। আজকে বাংলাদেশে নাস্তিক গুলা বলে নবী মুহাম্মদ সেক্সুয়ালের কারণে বিয়ে করছে। এই আমার নবী একটা বিবাহ নিজের যৌবনের তাড়নায় করে নাই। কথা জোরে বলতে হবে, কথা জোরে বলতে হবে। যে বলবে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবো, জায়গায় পিটা ফেলবে সিরাজগঞ্জের জমিনে। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, হুজুরদের দল যেটা বলছে সেটা করবো। আমার এতিম নবীর যদি কেউ চরিত্র নিয়ে কথা বলে জায়গায় মারা করবো। রাজি আছি না ওলামায়ে কেরাম? রাজি আছি না নাই? কে কে রাজি আছি? যুবক আল্লাহকে তো হাত উঠায় দাও। আল্লাহু আকবার। বিশ্বনবী শত্রুরা হুশিয়ার সাবধান, বিশ্বনবী শত্রুরা হুশিয়ার সাবধান। আলেমুল আমাত দেখাবে, আমরা সেখানে আল্লাহ যুবকের কণ্ঠকে তুমি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নাও। সরকার আমিন। কলিজার কলিজার ভাইরা বসো, আমি জানি তুমি কষ্ট করে আসছো, বসো, বসে আসো, পিছনে জায়গা আছে, কলিজা বসো, বয় বয় বসো ভাই, বসো বসো আমার কলিজারা, বসো বসো, বসলে লাভ আছে, বসো। ওয়াজের মাঠে দাঁড়াই দাঁড়া ওয়াজ শুরা, এটা সুন্নাতের খেলাফ, এটা বসো। আল্লাহ কবুল করুক, সরকার আমিন।
শুধু আমার দিক তাকায় বলেন, এই জমিনের মালিক কে? ওই মালিক যদি তার নবীকে বিবাহ দেয়, নিজ মালিক ঘটকালি করে, ওই ঘটকালিটা মালিকের ঘটকালিতে যদি এখন কেউ বলায় নবী মুহাম্মদ বাল্য বিবাহের কারণে এই জামানায় তার মামলা হয়ে তার ফাঁসি হইতো। ডাক্তার আলী অজাগর বলছিল না, এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, ডাক্তার হুমায়ুন চৌধুরী বলেছিল নবী মুহাম্মদ বাল্য বিবাহ করে উম্মতের কলঙ্ক ঢেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কবি শামসুর রহমান বলেছিল এই নাস্তিক নবী মুহাম্মদ বাল্য বিবাহ করে নবী মুহাম্মদ এই সমাজটাকে দূষিত করে দিয়ে গেছে। আল্লাহ তাদের বিচার তোমার আদালতে দিলাম, কথা ঠিক না ঠিক? শুধু এবার আমার দিকে তাকান। আবু বকরের বিবি বললেন, কি বললা? আয়েশার কথা বলছে। হ্যাঁ, আয়েশার কথা। হ্যাঁ ঠিক আছে, আয়েশার কথা যদি বলে থাকে, আমি আয়েশাকে কয়েক মিনিটের মধ্যে সাজাই নিয়ে আসতেছি।